না, আমি কিন্তু ইমাম মুয়াজ্জিনকে গোলাম বলছি না, সভাপতিরা মনে করে। সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে, মুয়াজ্জিন অথবা খাদেমকে ডেকে বলে, এই এটা তোলো তো, ওনার সামনে উনি তোলে না। ওই মাথায় আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজি, ইবাদত গুজার মানুষটাকে ওখান থেকে ডেকে বলে, এটা তোলো তো, এই এটা তোলো। কেন বেতন দেয় নাকি? নূহ আলাইহিস সালামের কওমের চাইতে আমরা বেশি একটা পিছিয়ে নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে আছি। এদেশের বেশিরভাগ দাতারাই হচ্ছে হারাম উপার্জনকারী, এবং এদেশের বেশিরভাগ মসজিদের মুতাওয়াল্লি, আমি কি বলছি আপনি বলছি সভাপতি। আর ঢাকা শহরের মসজিদের সভাপতি ওর জন্য ভোট হয়, প্যানেল বানায়। হ্যাঁ, শুনলেই অবাক লাগে, 20-30 লাখ টাকা নাকি খরচ। হ্যাঁ, উনি ইমাম মুয়াজ্জিনকে গোলাম হিসেবে কিনে নিয়ে 20-30 লাখ টাকা যদি জ্যান্ত দুটা গোলাম পাওয়া যায়, ভালো না? খারাপ কি? সার 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 করবে শুধু। হ্যাঁ, অফিসে সার ডাকে, রাস্তা মানুষ সার ডাকে, মসজিদে আসলে ইমাম হলো নেতা, এনে তো আর সার ডাকবে না। সভাপতি হয়ে গেলে জি হুজুর, জি হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। তো 30 লাখ টাকা দিলে জ্যান্ত গোলাম পাওয়া গেল না। আমি কিন্তু ইমাম মুয়াজ্জিনকে গোলাম বলছি না, সভাপতিরা মনে করে। সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে, মুয়াজ্জিন অথবা খাদেমকে ডেকে বলে, এই এটা তোলো তো, ওনার সামনে উনি তোলে না। ওই মাথায় আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজি, ইবাদত গুজার মানুষটাকে ওখান থেকে ডেকে বলে, এটা তোলো তো, এই এটা তোলো। কেন বেতন দেয় নাকি? এই জন্য এরকম মনে করে সভাপতিরা। যাই হোক, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে প্রকাশ্যে ডাকছে। আর কিভাবে ডাকছে? কিভাবে? জাতি এটা শুধরায় নাই। জাতিটা কি করে নাই? শুধরায় নাই।